আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয় সেটা হলো সমুদ ফ্লোটিলা, গাজার দিকে গমনকারী ৪৫টি রসদ বহনকারী বা খাদ্যদ্রব্য আদি সহ বিভিন্ন গাজাবাসীর জন্য জিনিস বহনকারী ৪০টি দেশে ৫০০ অধিক বিভিন্ন ব্যক্তির বহর, মানবাধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসক, এমপি, মন্ত্রী, মিনিস্টারের বিভিন্ন দেশের যে বহর, সেই বহর গাজার দিকে রওনা দিয়েছে এবং এই বহরকে ঘিরে তাদেরকে পাহারা দেওয়ার জন্য স্পেন, ইতালির যুদ্ধ জাহাজ সহ আরও কত কিছু ছিল। মানে কমতি বা ঘাটতি কোনো কিছুই ছিল না। সেক্ষেত্রে এবার ভাবছিল যে যেহেতু ৪৫টি দেশের জাহাজ সেখানে সাহায্য নিয়ে যাচ্ছে এবং সমুদ ফ্লোটিলা এর আগেও এক ধরনের এই ধরনের কর্মসূচি বিশ্বের নেতাকর্মীরা গ্রহণ করেছিল। সেক্ষেত্রেও ইসরায়েল সেটি আটকে দিয়েছিল। এবার সমুদ ফ্লোটিলা খুব ধৈর্য নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এবার ভাবছিল যে হয়তোবা ইসরায়েলের নেতানিয়াহু পিছপা হবে বা ইসরায়েলের নেতানিয়াহু কিছু করতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ৪৫টি নৌযানের ৪৪টিকে আটকে দিয়েছে ইতিমধ্যে আপনার ইসরায়েল বাহিনী। এবং এখানে যে ৫০০ অধিক আপনার মানবাধিকার কর্মী, সংবাদদাতা, বিভিন্ন নির্বাচিত সদস্য তাদেরকে আটকে দিয়েছে। শুধু একটি নৌযান কাছাকাছি গিয়েছে এবং ইসরায়েলের বিবৃতি দিয়ে বলছে ওটিও যদি আন্তর্জাতিক সীমানা চুক্তি ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে ওটিকেও আটকে দেওয়া হবে। এটা নিয়ে তুরস্কের এরদোয়ান হুঙ্কার দিয়েছে। অবশ্যই এসব হুঙ্কারে কাজ হলে অনেক আগেই কাজ হয়ে যেত। কেননা যখন যাত্রা শুরু করে তখন বলা হয়েছিল আটকে দিলে ইসরায়েলের নেতানিয়াহু বা ইসরায়েলের উপর কঠিন বিপদ নেমে আসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আটকায় দেওয়ার পরে আর কোনো আওয়াজ বিশ্বের লোক তোলে না। যখনই ভাবলো যে ইসরায়েলের বাহিনী আক্রমণ করতে পারে তখনই স্পেন আর ইতালি সরকার সমুদ ফ্লোটিলার গতি থামাতে বলল এবং আর সামনে অগ্রসর হতে নিষেধ করলো। এবং ইসরায়েল বাহিনী যে ওই অঞ্চলে কী পরিমাণ শক্তিশালী সেটা কিন্তু আবারও দেখিয়ে দিয়েছে। আমার মনে হয় না যে এসব করে খুব বেশি অগ্রসর হতে পারবে, কারণ হামাসের সাথে যে ২০ দফা চুক্তির মাধ্যমে ইসরায়েলের নেতানিয়াহু মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের পরে সেখানে যে আপনার ২০ দফা দাবির মাধ্যমে হামাসের শান্তি চুক্তিতে আসার কথা বলেছে। আমার মনে হয় সেইটাই অন্যতম উপায় এবং পদ্ধতি হবে। অন্যথায় এইসব করে, কারণ ইসরায়েলের পেছনে যে শক্তিগুলো কাজ করে সেই শক্তিগুলো খুব ক্ষমতাধর শক্তি। তাদের মানে যেমন ডোনাল্ড ট্রাম্পের মিত্র, এত দেশ এত কিছু করতে চায়, এত নিয়ন্ত্রণ, এত মানে বাহিনী পাঠায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখছেন কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা বা আটকে দেওয়া বা আটকে রাখা সম্ভব হয়েছে। এবং এদেরকে যে আটকে রাখলো, জাহাজগুলোকে আটকে দিল, কই ডোনাল্ড ট্রাম্প একবারও তো বিবৃতি দিল না। সুতরাং আমার মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্পের ওই
শান্তি চুক্তিকে ওভারলুক করে আপনারা যারা এভাবে আগানোর চেষ্টা করতেছেন, তারা ইসরায়েলের শক্তি সামর্থ্যকে ওভারটেক করে সামনের দিকে যেতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।